আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সমকক্ষ হইলে না আল্লাহর সাথে পাল্লা চলে। বাউল শিল্পী আবুল সরকারের এমন কটূক্তি ধর্মপ্রাণ মুসলিমদের মনে তীব্র আঘাত হানে। দেশ জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে, সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে লিখেন, আপনি বাউল শিল্পী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রধানমন্ত্রী হন, তাতে কিছু যায় আসে না। আপনার এই অশালীন বক্তব্য আমি সমর্থন করি না। আপনাকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা উচিত। ফাজলামির একটা সীমা থাকা উচিত। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিদায় করে দিছে। আবুল সরকারের বক্তব্যের পর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগ, গেল 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আবুল সরকারের বিরুদ্ধে এর আগেও বহুবার বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে। সর্বশেষ বিতর্কিত মন্তব্যের মামলার পর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপরেই শুরু হয় আরেক উত্তেজনা, কারণ বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকেরা তার মুক্তির দাবিতে মানববন্ধন করার ঘোষণা দেয়। অন্যদিকে হেফাজত ইমাম পরিষদ সহ তৌহিদি জনতা একই সময়ে বিক্ষোভ ডাকে। তবে স্থানের জটিলতায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখে আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন কেন? রোববার সকালে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বাউল সমর্থকদের অনেককে পুকুরে আশ্রয় নিতে দেখা যায়। সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়। তৌহিদি জনতার অভিযোগ, আবুল সরকার বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আর বাউল অনুসারীদের দাবি তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গেলে হামলার শিকার হন। একটা দাড়ির মধ্যে 70 জন গো ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গুয়া গাইতে ভালাও। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ জানিয়েছে, উস্কানিমূলক পরিস্থিতি কেউই চায়নি, কিন্তু ঘটনাটি দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তারেক আহমেদ, কালবেলা।